সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি আলু পুরি, যা কিনা খুবই মজাদার, ঝটপট তৈরি করা যাবে, কোনো রকম বেলাবেলির ঝামেলা নেই। খুবই সহজ একটি রেসিপি আর খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। এই গরমে বিকেলের নাস্তায় খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি আজকের এই রেসিপিটি সবার ভালো লাগবে। আর বাসায় তৈরি করলে অনেক হেলদিও হবে এই খাবারটি। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার না খেয়ে বাসায় আপনারা খুব সহজেই এই আলু পুরিটি তৈরি করে নিতে পারবেন বিকেলের নাস্তায়। আর বাচ্চা থেকে বড় সকলে তো ভীষণ পছন্দ করবে, আর বানানো কিন্তু একদমই সহজ। তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য প্রথমেই আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। অবশ্যই চেষ্টা করবেন পুরিটা ময়দা দিয়ে তৈরি করতে। তারপর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আর দিয়েছি 2 টেবিল চামচ তেল। এবারে লবণ আর তেলটাকে ময়দার সাথে খুব ভালো করে একটু সময় নিয়ে 4-5 মিনিটের মতো সময় নিয়ে মিক্সড করে নিয়েছি। এবার এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি, সেই পানিটা অল্প অল্প করে অ্যাড করব আর একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি নরম কিংবা শক্ত হবে না। আমরা রুটি বেলার জন্য যেভাবে করে ডোটা তৈরি করি ঠিক সেভাবে করে এই ডোটা তৈরি করে নিতে হবে। আপনারা এখানে কেউ চাইলে ঠান্ডা পানি দিয়েও কিন্তু এই ডোটা তৈরি করে নিতে পারেন, তবে একটু গরম পানি দিয়ে তৈরি করলে কি হবে, ডোটা খুব সফট হবে আর রুটিটা বেলতেও সুবিধা হবে। যেহেতু এটা বেলাবেলি ঝামেলা ছাড়াই এই আলু পুরিটা তৈরি করব, তাই ডোটা একটু সফট হলেই ভালো হয়। এবারে এই ডোটার উপরে খুব একটু তেল মাখিয়ে এটাকে রেখে দিব, 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। খুব ভালো করে আমি 4-5 মিনিটের মতো এটাকে মথে নিয়েছি আর মথে উপরে একটু তেল ব্রাশ করে এটাকে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিলেই হবে। আর এই ফাঁকে আমি আলু পুরি তৈরি করার জন্য ভিতরের পুরটা রেডি করে নিচ্ছি। সেখানে আমি 4টা বড় সাইজের আলু খুব ভালো করে বয়েল করে নিয়েছি আর বয়েল করে আলুটাকে এখানে আমি ম্যাশ করে নিচ্ছি। আর বয়েল করার সময় সামান্য একটু লবণ দিয়ে আমি বয়েল করে নিয়েছিলাম। ম্যাশ করা হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি, দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, দিচ্ছি 1 চা চামচ চাট মশলা আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। কেউ চাইলে এখানে বিট লবণটাও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে সাদা লবণটাই ব্যবহার করছি। এবারে সব উপকরণ এই সেদ্ধ করা আলুর সাথে বা ম্যাশ করা আলুর সাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। ভালো করে মিক্সড করে নিয়ে এবারে এই মিশ্রণটাকে আমি ছোট ছোট বল আকারে তৈরি করে নেব। পুরিতে যতটুকু করে পুর ব্যবহার করব সেই অনুযায়ী আমি একটু বল তৈরি করে নিচ্ছি, এতে করে পুরিগুলো তৈরি করতে সুবিধা হবে। আমি একটু বড় সাইজের পুরি তৈরি করব, তাই এই বলগুলোকেও একটু বড় সাইজ করে তৈরি করে নিচ্ছি। এভাবে করে সবগুলো বল আমি তৈরি করে নিয়েছি। এখানে 9টা বল হয়েছে। এবারে পুরিটাকে তৈরি করে নেব, সেজন্য এই ডোটাকে আরও 1 থেকে 2 মিনিটের মতো একটু খুব ভালো করে মথে নিব, এতে করে পুরিটা তৈরি করতে সুবিধা হবে। এবারে বড় একটা এই ডোটাকে লম্বাটে করে নিব, একটু হাত দিয়ে ডলে ডলে লম্বাটে করে একটা শেপ তৈরি করে নেব। এতে করে আমি যতগুলো পুরি তৈরি করব ততগুলো লেচি কেটে নিতে সুবিধা হবে। এবারে ছুরির সাহায্যে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। যতগুলো পুরি তৈরি করতে চান বা যতগুলো পুরি হবে সেই অনুযায়ী এখানে একটু মিডিয়াম করে আমি এই লেচিগুলো কেটে নিচ্ছি। প্রায় 9-10টার মতো এখানে পুরি হবে। আমি একটু বড় সাইজের পুরি তৈরি করেছি। আর কেউ যদি ছোট সাইজের পুরি তৈরি করতে চান সেক্ষেত্রে ছোট সাইজের পুরি তৈরি করতে পারেন। আমি যেহেতু দ্রুত সময়ের মধ্যে তৈরি করতে চাচ্ছি তাই একটু বড় করে পুরিগুলো তৈরি করে নিচ্ছি। এবারে এক একটা লেচি নিচ্ছি আর হাত দিয়ে একটু সাইড দিয়ে একটু বাড়িয়ে নিয়ে তারপর একটা বল আমি এর মধ্যে দিয়ে দিলাম, মানে আলুর পুরটা এই রুটির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে খুব ভালো করে সিল করে দিচ্ছি আর একটু চ্যাপটা করে নিচ্ছি। এবারে একটি ট্রেতে আমি কিছু তেল মাখিয়ে নিয়েছি, একটু তেল মাখিয়ে নিয়ে এভাবে করে লেচিগুলো তৈরি করে রেখে দিলে একটা একটা করে লেচি আমি একটু হাত দিয়ে একটু মানে সমান করে নিব আর পুরিটা তৈরি করে নেব। কোনো রকম বেলাবেলির ঝামেলা কিন্তু একেবারেই নেই। প্রথমেই আমি বলেছি এই পুরিটা কিন্তু কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই তৈরি করা যাবে। খুবই সহজ একটি টেকনিক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে কেউ কিন্তু খুব সহজে এই পুরিটা তৈরি করতে পারবেন। আর পুর তো একেবারেই বের হবে না আর খুব সুন্দর ফুলকো হবে এই পুরিগুলো। এভাবে করে সবগুলো লেচি আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর একটা প্লেটের মধ্যে একটু তেল দিয়ে সেই তেলের উপরে এটা রেখেছি। আর এই পুরিটা তৈরি করার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, কোনোভাবেই পুরিটা কিন্তু ময়দা দিয়ে বেলা যাবে না। সামান্য একটু তেল দিয়ে সেই তেলের উপরে এটাকে লেচিটাকে রেখে দেখতেই পাচ্ছেন হাত দিয়ে জাস্ট একটু প্রেস করলেই কিন্তু একটি পুরি তৈরি হয়ে গেল। এটা কোনো রকম বেলাবেলির কোনোই ঝামেলা নেই, সেজন্য আমি বলেছি যে ময়দাটা একটু সফট করে তৈরি করতে হবে।
তাহলেই কিন্তু এই পুরিটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। একটি পুরি আমি তৈরি করে নিয়েছি, একইভাবে আরেকটি আমি তৈরি করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন হাত দিয়ে জাস্ট একটু আলতো করে প্রেস করলেই কিন্তু পুরিটা বড় হয়ে যাচ্ছে। ঠিক এভাবে করেই কিন্তু আমি বাকি পুরিগুলো তৈরি করে নিব। আর পুরিগুলো ভাজার জন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার একটি পুরি দিয়ে দিলাম। তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। ভালো করে গরম করে নেওয়ার পর এবারে চুলার আঁচটা মিডিয়ামে রেখে পুরিগুলো ভেজে নেব। লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে হাইতে রাখলে পুরিগুলো কিন্তু ক্রিস্পি হবে না, আর বাবুল উঠে যাবে, পুরিগুলো খেতেও ভালো লাগবে না, ক্রিস্পি হবে না। তাই একটু মিডিয়ামে চুলার আঁচটা মিডিয়ামে রেখে পুরিগুলোকে উল্টে পাল্টে চমৎকার একটা কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন পুরিটা কতটা চমৎকারভাবে ফুলেছে আর উপরটা অনেক ক্রিস্পি হয়েছে। একই প্রসেসে সবগুলো পুরি আমি ভেজে নিয়েছি। আর পুরিগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজাদার। আশা করছি আজকের এই ফুলকো আলু পুরি রেসিপিটি সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।